নমস্কার বন্ধুরা, আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বেশ কিছুদিন ধরে কিন্তু আমি কোনো রকম ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে পারছি না, বিশেষ কিছু শারীরিক সমস্যার কারণে। তো ফাইনালি অনেক দিন পর, প্রায় মোটামুটি 2 সপ্তাহ পর কিন্তু আমি আবার আপনাদের সঙ্গে একটা নতুন ভিডিও শেয়ার করছি। তো কাল আমি গিয়েছিলাম আমার বাড়ির পাশে একদম নতুন একটা নার্সারিটাই রিসেন্ট হয়েছে 2-3 সপ্তাহ আগে। তো এতদিন পর্যন্ত আমার যাওয়ার সময় হয়ে ওঠেনি। তো ফাইনালি আমি কাল সেখানে গেছিলাম। তো সেখান থেকে আমি 2টো গাছ নিয়ে এসেছি। এখানে দেখতেই পাচ্ছেন, এটা হচ্ছে একটা গন্ধরাজ ফুলের গাছ, আর আমি নিয়ে এসেছি একটা পুদিনা গাছ। তো এই গন্ধরাজ ফুলের গাছ কিন্তু আমার আগে ছাদ বাগানে ছিল। আমার প্রথম দিকে যে ভিডিওগুলো আমি পোস্ট করেছি আমার চ্যানেলে, সেই ভিডিওতে হয়তো অনেকেই দেখে থাকবেন গন্ধরাজ ফুলের গাছ। তো বিশেষ কিছু সমস্যার কারণে কিন্তু সেই গাছটা নষ্ট হয়ে যায়। সেই জন্য কিন্তু আমি আরও একটা গন্ধরাজ ফুলের গাছ নিয়ে এসেছি। আর এই গন্ধরাজ ফুলের যে গাছ, এই ফুল গাছ কিন্তু মোটামুটি সারা বছরই কম বেশি ফুল দিতে থাকে। আর এটা কিন্তু ভীষণ সুন্দর একটা গন্ধযুক্ত ফুল, মানে সুগন্ধি ফুল যেটাকে বলে। ছাদ বাগানে কিন্তু আপনারা যারা ছাদ বাগান করছেন বা নতুন বাগানি, তারা কিন্তু এরকম একটা গন্ধরাজ ফুলের গাছ অবশ্যই নার্সারি থেকে নিয়ে আসতে পারেন। আর এখানে যে পুদিনা গাছটা নিয়েছি দেখছেন, এই পুদিনা গাছও কিন্তু আমার কাছে আগে ছিল, প্রায় 4-5 বছর আগে ছিল। তো পুদিনা গাছে বর্ষার টাইমটা একটু বেশি পোকামাকড়ের আক্রমণ হয়, তো সেই জন্য কিন্তু আমার সেই গাছটা নষ্ট হয়ে গিয়েছিল। তো সেই জন্য কিন্তু আমি আবার দেখুন এই পুদিনা গাছ নিয়ে এসেছি। একটু পরিচর্যার প্রয়োজন হয় পুদিনা গাছের জন্য, তবে গন্ধরাজ গাছে কিন্তু খুব একটা বেশি পরিচর্যার প্রয়োজন পড়ে না। আর এই যে পুদিনা গাছ, এই পুদিনার পাতা কিন্তু ভীষণই উপকারী একটা আমাদের স্বাস্থ্যের জন্য। বিশেষ করে গরমের সময় কিন্তু এই পুদিনা পাতা আমাদের শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করে। শরবত বানিয়ে খাওয়া যায়, বা এই পুদিনা পাতার চাটনিও কিন্তু ভীষণ ভালো লাগে খেতে। আর সম্পূর্ণটাই ভীষণই উপকারী, পুরো পুদিনা যে পাতাগুলো দেখছেন। আর এই পাতাগুলো কিন্তু গাছের সঙ্গে সঙ্গে বড় হতে থাকে তাই, যেহেতু গাছটা অনেকটাই ছোট, সেই জন্য কিন্তু এর পাতাগুলো এখন ছোট রয়েছে। তো এই গরমের সিজনে কিন্তু আপনারা বাড়িতে এরকম উপকারী একটা গাছ রাখতেই পারেন। হয়তো অনেকের ছাদ বাগানে এই পুদিনা পাতা থেকেই থাকবে। তো এই দুটো গাছ কিন্তু আমি নার্সারি থেকে সংগ্রহ করেছি। যে নার্সারি থেকে আমি নিয়েছি, যে নতুন নার্সারিটা হয়েছে, সেখানে কিন্তু দামও ভীষণই কম আর প্রচুর গাছের কালেকশন রয়েছে। তো এই যে গন্ধরাজ আপনারা দেখছেন, গন্ধরাজ গাছটা নিয়েছে হচ্ছে আমার 25 টাকা। আর এই যে পুদিনা গাছ দেখছেন, এটা 10 টাকা দাম ছিল। এটা কিন্তু দাদা আমার কাছ থেকে 8 টাকা নিয়েছেন। তো বুঝতেই পারছেন, যারা গাছপালা মোটামুটি কেনেন, যে এই গাছের দাম কতটা কম নিয়েছে। 25 টাকায় গন্ধরাজ গাছ, এটা কিন্তু ভাবাই যায় না। তো আপনারা যদি এই নার্সারির অ্যাড্রেস জানতে চান, অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন, তাহলে কিন্তু নেক্সট ভিডিওতে আমি আপনাদের সঙ্গে নার্সারির অ্যাড্রেসটা শেয়ার করে দেব। তো আজকে কিন্তু আমি এই গাছ দুটো সম্পূর্ণ প্রতিস্থাপন পদ্ধতিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। যারা নতুন বাগানি আছেন, বিশেষ করে যারা ছাদ বাগান করতে চাইছেন, তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা ভীষণই হেল্পফুল হবে। তো আজকের ভিডিওটা সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো এই গন্ধরাজ গাছটা প্রতিস্থাপনের জন্য দেখুন, আমি এখানে একটু বড় সাইজের টব নিয়েছি, কারণ কি গন্ধরাজ গাছ একটু বড় সাইজের টবে লাগালে বেশি ভালো হয়। আর যেহেতু গাছের সাইজটা দেখতেই পাচ্ছেন মোটামুটি বেশ বড়, সেজন্য কিন্তু আমি এখানে একটা দেখুন 8 ইঞ্চি মাটির টব নিয়েছি। তবে আপনারা মাটির টবের জায়গায় প্লাস্টিকের টবও নিতে পারেন, কোনো অসুবিধা নেই, অথবা সিরামিকের টবও কিন্তু ইউজ করতে পারেন। তবে আমি বলবো, যারা নতুন বাগান করছেন, সবসময়ের জন্য চেষ্টা করুন মাটির টবে গাছ করার। সেক্ষেত্রে কিন্তু আপনার গাছটা খুব সুন্দরভাবে গ্রো করতে পারবে। অনেক সময় প্লাস্টিকের টব বা সিরামিকের টবে বিভিন্ন রকম সমস্যা দেখা যায়, যেমন ধরুন জল কম হয়ে গেলে অসুবিধা, অথবা জল বেশি হয়ে গেলে অসুবিধা হয়। তো মাটির পটের ক্ষেত্রে কিন্তু সেই অসুবিধাগুলো হয় না, গাছ ভীষণ সুন্দরভাবে গ্রো করতে পারে মাটির টবে। তো এখানে আমি একটা মাটির টবে নিয়েছি 8 ইঞ্চির। আর তার সঙ্গে সঙ্গে এই টবের ড্রেনেজ সিস্টেম তৈরি করার জন্য আমি দেখুন এখানে নিয়েছি কিছু কুচো পাথর। তো এই পাথর দিয়ে যদি ড্রেনেজ সিস্টেম তৈরি করা যায়, যে কোনো গাছের ড্রেনেজ সিস্টেমটা কিন্তু ভীষণ সুন্দরভাবে তৈরি হয়। তো এই যে টবের মধ্যে ছিদ্র দেখছেন, এটা সমস্ত টবে থাকে। তো যদি না থাকে, প্লাস্টিকের টবের ক্ষেত্রে অনেক সময় থাকে না, তো সেক্ষেত্রে কিন্তু আপনারা অবশ্যই ছিদ্র করে নেবেন। তারপর এই ছিদ্রে আমি যেটা করব সেটা হচ্ছে, এটা দেখুন একটা টব ভাঙার টুকরো আছে, টব ভাঙার টুকরোটা এইভাবে উপর করে কিন্তু এই ছিদ্রটাতে দিয়ে দেব। এরপর যে ছোট পাথরের টুকরোগুলো আপনাদেরকে দেখালাম, সেই ছোট পাথরের টুকরোগুলো কিন্তু একটা লেয়ার আমি এখানে দিয়ে দেব।
তো এখানে দেখুন আমি একটা লেয়ার কিন্তু পাথরের টুকরো দিয়ে দিয়েছি। যদি আপনাদের কাছে পাথর অ্যাভেলেবেল না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা ঘর তৈরি করা যে বালি, সেই বালি দিয়েও ড্রেনেজ সিস্টেম তৈরি করতে পারেন। এইভাবে যদি ড্রেনেজ সিস্টেম তৈরি করে যে কোনো গাছ লাগান, কোনো গাছই কিন্তু আর মরবে না। অনেক সময় টবের মাটিতে জল জমে যে গাছ মরে যাওয়ার সম্ভাবনা থাকে, সেটা কিন্তু একদমই হবে না। তাই যারা নতুন বাগানি তাদের জন্য বলছি, চেষ্টা করুন এইভাবে ড্রেনেজ সিস্টেম তৈরি করে গাছ প্রতিস্থাপন করার। তো গাছ প্রতিস্থাপনের জন্য দেখুন এখানে আমি নিয়েছি বাগানের মাটি, আর এখানে আমি নিয়েছি দেখুন পুরনো গোবর সার। যদি আপনাদের কাছে গোবর সার অ্যাভেলেবেল না থাকে সেক্ষেত্রে আপনারা কিচেন কম্পোস্ট, ভার্মি কম্পোস্ট, লিপ কম্পোস্ট যে কোনো কম্পোস্ট দিয়ে কিন্তু গাছের প্রতিস্থাপন করতে পারেন। তো এই গোবর সার আর মাটি আমি সমপরিমাণ নিয়েছি, অর্থাৎ 50% করে নিয়েছি। এতে করে কি হবে, মাটির যে কনসিস্টেন্সি সেটা কিন্তু আরও হালকা হবে, আর তাতে করে কিন্তু গাছের যে রুটগুলো সেগুলো কিন্তু ভীষণ ভালোভাবে গ্রো করতে পারবে। মাটি যত হালকা হবে গাছের শেকড় কিন্তু তত সুন্দরভাবে গ্রো করবে। তো এই মাটি আর গোবর সার কিন্তু আমি খুব ভালোভাবে মিক্সড করে নেব। আবারও বলছি, মাটি 50% নিয়েছি আর গোবর সারও 50% নিয়েছি। এইভাবে কিন্তু আমি মাটিটাকে খুব সুন্দরভাবে তৈরি করে নেব। তো এখানে দেখুন আমার মাটি কিন্তু একদমই তৈরি হয়ে গেছে। শুধু একটা বিষয় খেয়াল রাখবেন মাটি তৈরি করার সময়, যাতে কোনো রকম পাথরের টুকরো বা প্লাস্টিকের টুকরোই মাটিতে না থাকে। তো এর পরের যে প্রসেস সেটা হচ্ছে এই যে গ্রো ব্যাগটা দেখছেন, যে গ্রো ব্যাগে গাছ আছে, এটাকে কিন্তু খুব ভালোভাবে চারপাশ থেকে কেটে নিতে হবে, যাতে গাছের রুটগুলো কোনোভাবে আঘাতপ্রাপ্ত না হয়। তো এখানে দেখুন এই গ্রো ব্যাগটা দুপাশ থেকে আমি কেচির সাহায্যে কিন্তু কেটে নিয়েছি, যাতে করে গাছটা আমার বের করতে অনেকটাই সুবিধে হয়ে যাবে। দেখুন, আর একটা বিষয় অবশ্যই খেয়াল রাখবেন, যাতে এই রুটগুলো কোনোভাবেই আঘাতপ্রাপ্ত না হয়। এরপর যেটা করব সেটা হচ্ছে এই ওপর দিকের মাটিটা দেখুন যথেষ্ট শক্ত, তো এটাকে আমি হালকা করে একটু এইভাবে কিন্তু খুঁজে দেবো, একদম হালকা করে। এটা ভীষণ সাবধানে করতে হবে, যাতে করে গাছের রুট কোনোভাবেই আঘাতপ্রাপ্ত না হয়। একদম খুব হালকাভাবে এইভাবে একটু খুঁড়ে দেবো, যাতে করে এই গ্রো ব্যাগের যে মাটিটা আছে এই মাটিটা টবের মাটির সাথে খুব তাড়াতাড়ি মিশে যায়। তো এইভাবে কিন্তু হালকা করে একটু খুঁড়ে দিলাম। এরপর যেটা করতে হবে সেটা হচ্ছে টবের মধ্যে কিন্তু বেশ কিছুটা মাটি দিয়ে দিতে হবে। তো মাটি দেওয়া কমপ্লিট। এরপর এই গ্রো ব্যাগের মাটি সহ গাছটাকে নিয়ে কিন্তু ঠিক টবের মিডিল বরাবর বসিয়ে দিতে হবে। এরপর মাটি দিয়ে কিন্তু সম্পূর্ণভাবে টবটাকে ভর্তি করে দিতে হবে। তো দেখুন আমার কিন্তু গাছটা প্রতিস্থাপন করা একদমই কমপ্লিট। আর অবশ্যই যখন টবে মাটি দেবেন ওপর দিক থেকে একটু ফাঁকা রাখবেন। দেখুন আমি এখানে মোটামুটি 1 থেকে 1.5 ইঞ্চি মতো কিন্তু ফাঁকা রেখেছি টবটা, তার কারণ পরে যখন আমি গাছে জল দেবো বা ফার্টিলাইজার দেবো সেক্ষেত্রে যাতে কোনো রকমভাবে আমাকে অসুবিধায় না পড়তে হয়, সেজন্য কিন্তু অবশ্যই চেষ্টা করবেন টবের ওপর দিক থেকে এরকমভাবে 1-1.5 ইঞ্চি মতন ফাঁকা রাখার। আর এরপর আমি সম্পূর্ণ টবটাকে কিন্তু জল দিয়ে ভর্তি করে দেব। যেহেতু আমি গোবর সার দিয়ে প্রতিস্থাপন করলাম গাছটাকে, তাই এরপর 15 দিন পর্যন্ত কিন্তু কোনো রকম ফার্টিলাইজারের আর প্রয়োজন পড়বে না। 1 মাস পর্যন্ত প্রয়োজন পড়ে না, তবে 15 দিন পর আমি একটু ফার্টিলাইজার এই গাছে দিয়ে দেবো, একদম সামান্য পরিমাণে গোবর সার দিয়ে দেবো। আর গাছ প্রতিস্থাপন করার পর কিন্তু অবশ্যই গাছটাকে সম্পূর্ণভাবে সেমি শেডে রাখতে হবে, অর্থাৎ একদমই ছায়া জায়গাতে প্রায় সপ্তাহখানেকের জন্য রাখতে হবে। তারপর কিন্তু গাছকে সম্পূর্ণ সানলাইটে নিয়ে আসতে হবে। যে কোনো ফুলের গাছে কিন্তু আউটডোরে যে সমস্ত গাছ হয় অবশ্যই সম্পূর্ণ সানলাইটের কিন্তু প্রয়োজন পড়ে। তো আশা করছি আপনারা যারা নতুন বাগানি বুঝতেই পেরেছেন যে গাছের প্রতিস্থাপনের সঠিক পদ্ধতিটা কি। এই পদ্ধতিতে যদি আপনারা যে কোনো গাছ প্রতিস্থাপন করেন, একটা গাছও কিন্তু কোনোভাবেই ক্ষতিগ্রস্ত হবে না। এটার 100% গ্যারেন্টি কিন্তু আমি দিতে পারি, যদি আপনারা ড্রেনেজ সিস্টেমটা এইভাবে তৈরি করে যে কোনো গাছ প্রতিস্থাপন করেন। তো যদি আজকের ভিডিওটা আপনাদের জন্য হেল্পফুল হয় অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা কেমন লাগলো সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করবেন। আর যদি আপনাদের এই নার্সারির অ্যাড্রেসটা জানতে হয় সেটাও কিন্তু আমাকে কমেন্ট বক্সে আপনারা জানাবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি আর কোনো প্রশ্ন থাকে কোনো গাছ নিয়ে অবশ্যই কিন্তু আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আর আমার সঙ্গে শেষ পর্যন্ত থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।